আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো অনেক মজার একটা জিনিস। অনেকেই রেসিপিটা হয়তো খুঁজতেছিলেন। এটা হলে স্বাদে ম্যাজিক। এই যে ছোট ছোট মশলার পোটলাগুলো পাওয়া যায়, এগুলো আর কি 5 টাকা করে। এটা আসলেই যে কোনো জিনিসের স্বাদ অনেক বাড়া দেয়, বিশেষ করে সবজি রান্নায়। অনেকে মাংস রান্নাতেও ব্যবহার করেন, কিন্তু এটা ইচ্ছা করলে একটু সহজেই বাসায় তৈরি করে ফেলা যায়। এর থেকেও একটু বেশি মজা হবে। তো আপনাদের আমি দেখা দিচ্ছি কী কী জিনিস এর মধ্যে লাগে। পরিমাণটা আমি বলে দিচ্ছি। স্ক্রিনে আপনারা একটা শর্ট দেখতে পাবেন, ওই ফ্রেমটা আপনারা ক্যাপচার করে রেখে দিলে ওর মধ্যেই পেয়ে যাবেন। আর আমি আপনাদের দেখাও দিচ্ছি। এখানে 3 টেবিল চামচ ধনিয়া, আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ মিষ্টি জিরা কিংবা গুয়া মরিচ যাকে বলে আর কি, আধা চা চামচ মেথি, 1 চা চামচ গোলমরিচ, 5টা লবঙ্গ, আর এটা হচ্ছে একটা জায়ফলের 8 ভাগের 1 ভাগ, সাথে 5টা এলাচি দিতে হবে। তো এলাচির উপরে চোকলাগুলা নিয়ে লাভ নাই, আমি এগুলো খুলে বিচিগুলা নিয়ে নিচ্ছি। আর এগুলো আমাকে একটু ভেজে নিতে হবে। ভেজে মানে একটু হালকা করে একটু গরম করে নিতে হবে আর কি, যাতে গুঁড়া করতে সুবিধা হয়। তো 5টা এলাচির থেকে আমি ভিতরে বিচিগুলা বের করে নিচ্ছি। উপরের এই জিনিসটা সহজে গুঁড়া হইতে চায় না, আর এটার কোনো ফ্লেভারও নাই। এগুলো হচ্ছে একটু গরম করে নিতে হবে। এছাড়া লাগবে আধা চা চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা দিলে জিনিসটা জমে যাবে না। এখানে 3টা গুঁড়া আছে। এটা হচ্ছে আদার গুঁড়া আধা টেবিল চামচ, রসুনের গুঁড়া আধা টেবিল চামচ, পেঁয়াজের গুঁড়া 1 টেবিল চামচ। এগুলো গুঁড়াই ব্যবহার করতে হবে। যদি গুঁড়া না থাকে কি করে গুঁড়া করতে হয় সেটার একটা ভিডিও আমার আছে, আপনারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে দেখে নিতে পারেন আদা রসুন পেঁয়াজ কীভাবে গুঁড়া করতে হয়। এখানে আছে লবণ আধা চা চামচ, চিনি আধা চা চামচ। আর একটা জিনিস আপনারা এটা স্কিপ করতে পারেন কিংবা দিতে পারেন, এটা হচ্ছে এখানে আছে হচ্ছে আধা চা চামচ সাইট্রিক অ্যাসিড। আপনারা ইচ্ছা করলে আমচুর দিতে পারেন। সাইট্রিক অ্যাসিডটা হচ্ছে লেবুর নির্যাস, এরকম ছোট ছোট বোতলে আসে কিংবা এর থেকে একটু বড় বোতলে আসে। আপনার ডিপার্টমেন্টাল স্টোরে গেলে পাবেন এগুলা। যেখানে মশলা বিক্রি হয় অথবা ফ্লেভার এসেন্স বিক্রি হয় সেখানে দেখবেন ছোট বোতলে আছে, 40-50 টাকা করে দাম। আর এখানে আমি দিচ্ছি হচ্ছে আধা টেবিল চামচ টেস্টিং সল্ট। এই জিনিসটা খারাপ না, আমাদের ভুল ধারণা প্রচলিত আছে প্রত্যেকটা প্যাকেটজাত খাওয়ার মধ্যে টেস্টিং সল্ট দেওয়া হয়। এখন আপনি আমি জেনে খাই আর না জেনে খাই, যাই হোক না কেন, তো আপনার ইচ্ছা করলে যদি মনে করেন অনেকের কোনো সূচিবাহী থাকে এটা বাদ দিতে পারেন, কিন্তু আমি এটার মধ্যে দিচ্ছি। তো এই জিনিসগুলো পরে আমি মিশাবো। এইগুলাকে আমি আগে তেলে নিচ্ছি। এখন স্ক্রিন যে শটটা দেখতে পাচ্ছেন, এই সমস্ত জিনিসগুলা এই লেখা আছে। আপনার কেউ চাইলে এটাকে ফ্রিজ ফ্রেম করে রেখে দিতে পারেন আর কি, অথবা ক্যাপচার করে রেখে দিতে পারেন আর কি। আমি এখন চুলায় ফ্রাই প্যানটা গরম দিয়ে এগুলাকে হালকা করে একটু গরম করে নিব। কারণ এখন আমাদের বর্ষাকাল, জিনিসগুলো একটা ড্যাম হয়ে আছে, সহজে গুঁড়া হবে না। এটা যাতে একটুখানি মচমচা হয় আর কি। এটা কিন্তু কোনো সময়ই মানে ফ্লেভার ছাড়ে এমন করে ভাজতে হবে না, যাতে মানে টালা যাবে না জিনিসটা। জাস্ট একটু গরম করে নিতে হবে। হাত দিয়ে দেখি কি অবস্থা হচ্ছে। আর একটু গরম হলে হয়ে যাবে। যখন হাত দিয়ে ধরা যাবে না সেইরকম একটু গরম হলে আমার হয়ে যাবে। আর একটু মোটা তাওয়া, গরমটা একটুক্ষণ থাকবে, সেই জন্য খুব বেশি গরম করবো না। আমি চুলার জালটা কমায় দেই। একটু নাড়ার উপর রাখতে হবে যাতে পুড়ে না যায়। হ্যাঁ, যথেষ্ট গরম হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিই। এখন তাওয়াটার মধ্যে একটু ছড়ায় রাখি, হালকা গরম থেকে, যাতে এটা হ্যাঁ বেশ গরম, এটা যাতে একটু করে ঠান্ডা হয়ে যায়। আর গরম দিলে জিনিসটা পুড়ে যাবে। এখন এটা ঠান্ডা হলে বাকি সব মশলাগুলোকে একসাথে মিশাই আমি এটাকে গুঁড়া করে নিব। তো ব্লেন্ড করে নেওয়ার পরে হয়ে গেলই আমার ম্যাজিক মশলা। এখন আপনাদের আমি একটা, এই যে দেখেন, একটা প্লেটের উপর ঢেলে দেখাই, আর একটু ইয়ে করেও দেখাই। বেশ অনেকগুলোই হইল। তাতে চেঁচে পুছে আমি আপনাদের একটু সাদা গুছায় দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার স্বাদে ম্যাজিক। আমি এখানে 90 গ্রাম হয়েছে আমার। ওদের 4 গ্রামের দাম 5 টাকা। তো হিসাব করে 90 গ্রামে কত আসে। আমার এখানে 20 টাকাও খরচ হয় নাই।
আরামসে ঘরে করে নিতে পারেন। ইচ্ছা করলে আপনারা ঝাল টাল এগুলো যদি পছন্দ মতো বাড়াইতে কমাইতে চান কমাই নিতে পারেন। খুব সোজা জিনিসটা তৈরি করা, কিন্তু সবজির মধ্যে দিলে দারুণ একটা মজা আসে আর কি, দারুণ টেস্টটা বাড়ে, ফ্লেভার বাড়ে সব দিকেই আর কি। একবার বানায় দেখতে পারেন। আর যারা কিনে খান তারা তো জানেনই কেমন এটা টেস্ট। আর কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য এটা তো মানে জমাট বাঁধে না তেমন কোনো কিছু না, আপনার নর্মাল একটা কন্টেনারে ভরে রেখে দিলে হবে, ফ্রিজে রাখতে হবে না, বাইরে রেখে দিতে পারবেন। যখন দরকার সাধারণত এক পরিবেশনে মানে আমরা নর্মাল যেটা রাঁধি তার মধ্যে 1 চামচ দিয়ে দিলে 1 চা চামচ দিয়ে দিলেই হয়ে যায়। একদম রান্নার শেষে উঠানোর মিনিট খানেক আগে 1 চা চামচ ছড়া দিবেন, দিয়ে একটু মেখে টেখে নেড়ে চেড়ে উঠায় ফেলবেন, ব্যাস হয়ে গেল। খুব সোজা জিনিসটা। তো দেখে গেলেন কত সহজে ঘরে তৈরি করে ফেলা যায়। কারণ খালি বানাইবেন আর তামা তামা করে সবজিতে দিয়ে খাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।